দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহান কোথায় কেউ জানে না। এখন শাসক নেতাদের বিরুদ্ধেই ফুঁসছে সন্দেশখালীর মানুষ। যে শাহজাহান ও তার লেঠেল বাহিনীর দাপটে কেউ মুখ খুলতে পারতেন না, তারাই এখন রুখে দাঁড়িয়েছেন। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এরপরই পুলিশি ঘেরাটোপে নেওয়া হয় উত্তম সর্দারকে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় এসডিপিও নেতৃত্বে উদ্ধার করা হয় উত্তমকে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ। রুমেলা, দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি, সন্দেশখালী কিন্তু থমথমে। সন্দেশখালীতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেশখালী 2 নম্বর ব্লক এদিনের ঘটনাস্থল। তুমি যেমনটা বললে যে গত কয়েকদিন ধরেই সেখানে শাহজাহান অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে সাধারণ মানুষ, সেখানকার মানুষ মিছিল করছিলেন, তাদের অভিযোগ জানাচ্ছিলেন কিভাবে নোনা জমি, তাদের যে চাষ জমি, সেই সমস্ত চাষ জমি দখল করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেগুলোকে জলকট করা হয়েছে বা মাছের ভেরি করা হয়েছে, কিভাবে জমির লিজ দেওয়া হয়নি। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এদিনের যে ঘটনা, সকালবেলায় তৃণমূলের একটা মিছিল ছিল। যেহেতু গ্রামবাসীর গত কয়েকদিন ধরে মিছিল বার করছিলেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের নাম করে একটা মিছিল ছিল, এবং তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিকালে 5টা মিছিল বার করে গ্রামবাসী, এবং একটার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবং এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার পরই সন্ধ্যেবেলায় গ্রামবাসীরা উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ তাদের ছিল, তার যে ভাইরাল ভিডিও, অডিও যেটা ভাইরাল হয়েছিল, হুমকি দেওয়ার অভিযোগ ছিল, 3 দিক থেকে তল্লাশি আক্রমণ, সেই অভিযোগকে সামনে রেখে এদিন উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা। এবং গ্রামবাসীরা উত্তাল হয়ে সেখানে শিবু হাজরা, উত্তম সর্দার, সবাইকার যাদের পোল্ট্রি ফার্ম ছিল, যার সম্পত্তি ছিল, প্রায় সবকিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে সন্দেশখালী পরিস্থিতি এখন থমথম। ধন্যবাদ। এদিকে সকাল থেকেই জনতার ক্ষোভে তপ্ত সন্দেশখালী। জনতার প্রতিরোধের মুখে পড়ে নৌকা থেকে ঝাঁপ মারতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ঠিক তার আগে ফেরিঘাটেও ধুন্ধুমার কাণ্ড বাঁধে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। খিয়ায় উঠেও গেছি, কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, নদীতে ঝাঁপ দিয়েছে, নদীতেও ঝাঁপ দিয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে কিছু। হ্যাঁ, এবং 7 আপের বোতল আমাদের ছুঁড়ে মারছে, ইট। বিজেপির আর সিপিএমের আক্রমণবাদীরা মিলে আমাদের উপরে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমাদের ইট, খোয়া, ঠিক আছে, লাঠি, থামস আপের বোতল সব কিছু দিয়ে ছুঁড়ে, দেখুন হাত ফাটিয়ে দিয়েছে, মারতে গেছিলো, এটা ঠেকিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে, এর এখানে মেরেছে লাঠি দিয়ে, আরও 2-3 জন নদী ঝাঁপিয়ে চলে গেছে, এর বিচার চাই আমরা। এর আগে সকালে সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে উত্তেজনা ছড়ায়। বিকেলে শাসক দলের মিছিলে পাল্টা ঝাঁটা হাতে মিছিল বের করেন গ্রামবাসীরা। এটা কি জনজাগরণ? শাহজাহান আড়ালে যেতেই শাসকের পায়ের মাটি সরছে। তৃণমূলের নেতারা সেই সমস্ত বাইরের লোক তারা নিয়ে এসে তারা অবস্থান করেছে, মিছিল করছিল। তারপর এরাই প্রভোগ করেছে পাবলিককে, 2-1 পাবলিককে এরা মারধর করেছে। পাবলিক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে তাদের এই প্রতিবাদকে প্রতিরোধ করেছে। মেঘনাথের মতন মেঘের আড়াল থেকে পরামর্শ দিচ্ছে, শেখ শাহজাহানের নির্দেশ না থাকলে শিবু হাজরারা সন্দেশখালীতে গিয়ে, মানে উত্তম সর্দাররা সন্দেশখালীতে গিয়ে ওইভাবে মিছিল করতে পারে না। এটা শুনছি, এটা আমাদের ছেলেরা যখন ফিরছিল তোরা ওরা দল বেঁধে কয়েকজনকে মারধর করেছে, যারা মানে সংঘবদ্ধ নয়, এরা মানে যার বাড়ি ফিরছে, মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ বাড়ি ফিরছিল, তখন এটা। আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তাদের মনে যে ভয় ছিল, তারা রাতের অন্ধকারে ঘুমোতে পারতো না, সেইগুলো কাটিয়ে আজকে মানুষ এই অত্যাচার, অন্যায়, এই তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং পুলিশ এখন সত্যিকারে পুলিশ যেটা করছে সেটা তৃণমূলের হয়ে মানুষের এগেন্স্টে 144 করে তাদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালানো শুরু করেছে। খুব নিন্দনীয় ঘটনা।
করণদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত সিভিক ভলান্টিয়ার সহ 2 জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। করণদিঘির ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত সিভিক ভলান্টিয়ার সহ 2। সিসিটিভি ফুটেজ দেখব, যেই সময় দুর্ঘটনাটি ঘটে সেই সময় সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। দালকুলা থেকে একটি ভুট্টা বোঝাই লরি, 18 চাকার লরি, এই টুঙ্গিডিঘি ক্রস করছিল এবং ব্রেক ফেল করে ঘনবসতিপূর্ণ এলাকায় গাড়িটি পাল্টি হয়ে যায় এবং এখন পর্যন্ত 2 জন স্পট মারা গেছে আর একজন রায়গঞ্জ মেডিকেল কলেজে খুব সিরিয়াস আছে আর প্রায় 10 জন মতো আহত রায়গঞ্জ হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনা খুব মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। তার মধ্যে 2 জন যে মারা গেছে স্পট, একজন সিভিক পুলিশও কর্মরত অবস্থায় ছিল, সেই স্পট মারা গেছে, তার বডিটা এখন করণদিঘি থানায় আছে। টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড চত্বর যেমনটা দেখাবো, এই সেই লরি, যেই লরি এই ডিভাইডার কি ভেদ করে এখানে লরি উল্টে কিন্তু ভুট্টা বোঝাই ছিল, সেই লরি এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে। এখানে প্রশাসনের লোকরা রয়েছেন এবং সাধারণ মানুষরা রয়েছেন, তারা কিন্তু যেমনটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত যাদের আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরও অবস্থা আশঙ্কাজনক যেমন রয়েছে, তেমনও কিন্তু এই ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে, 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সবটা মিলিয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে বেশ অনেকক্ষণ সময় লাগতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। এই যে লরি একবার দেখাবো, এই লরির ভেতরে এখনো কেউ আটকে রয়েছেন কিনা, ড্রাইভার বা খালাসি বা কেউ আরও কেউ অন্য কেউ রয়েছেন কিনা, সবটাই কিন্তু এখন পুলিশ প্রশাসন, দমকল এবং স্থানীয় বাসিন্দারা সবাই কিন্তু খতিয়ে দেখছেন। সবাই কিন্তু এখানে অভিযান চালাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায়। সবটা মিলিয়ে এলাকাবাসীদের যেমনটা দাবি যে এই গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই ডিভাইডারে ধাক্কা মারে, তারপরে এখানে উল্টে যায় এবং উল্টে যাওয়াতে এখানে সন্ধেবেলা প্রচুর সাধারণ মানুষরা এখানে ছিলেন এবং তাদের একাধিক লোক, প্রচুর লোক তারা কিন্তু আহত হয়েছেন। প্রত্যেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। কংগ্রেসকে মমতার 40 আসন নিয়ে কটাক্ষকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় বিঁধলেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী বলেন, বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস 40 পার করতে পারবে না। এরপরই তীব্র বিদ্রুপ করেন প্রধানমন্ত্রী, প্রার্থনা করে কংগ্রেস যেন 40 আসন রক্ষা করতে পারে। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाएं। শিয়রে লোকসভা ভোট আর তার আগে চমক দেওয়ার মতো প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী। রাস্তা, সেতু, জল, প্রয়োজনীয় সবকিছু সাধ্যমতো করা হয়েছে। আগামী দিনেও কি কি করবেন তা শুনলে চমকে যেতে হবে। সাঁতরাগাছির সভায় বললেন মমতা। আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি, ব্রিজও করি, জলও করি, যতটা পারছি করছি আমার সাধ্য মতো। আপনারা আশীর্বাদ দিন, শুভেচ্ছা দিন, দোয়া দিন, ভরসা রাখুন। আগামী দিনও কী কী করবো শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। দেবের প্রধান ছবি দেখে উচ্ছ্বসিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ অফিসার, আমলাদের এরকমই শক্ত শিরদাঁড়ার মানুষ হতে হবে, মন্তব্য বিচারপতির। প্রধান অসাধারণ লেগেছে, অসাধারণ। এত ভালো অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব, এবং এত ভালো পরিচালনা, তার সঙ্গে ফটোগ্রাফি, সব মিলিয়ে ছবিটা আমি খুব উপভোগ করেছি। দেব যে পুলিশ অফিসারের চরিত্রটা করেছেন, পুলিশ অফিসারদের এইরকমই মেরুদণ্ড সোজা রেখে কাজ করা উচিত। শুধু পুলিশ অফিসার না, যারা আমলা আছেন তাদেরও। আমলা বা পুলিশ অফিসারদের তো বিকিয়ে যাবার কথা নয়। দেব যে চরিত্রটা করেছেন এবং পরাণ বন্দ্যোপাধ্যায় যে চরিত্রটা করেছেন, তাদের মতো শক্ত শিরদাঁড়ার মানুষ হতে হবে।
বহু মানুষকে, শিক্ষকদের তো বটেই, কারণ আজকে শিক্ষা জগতে একটা বিরাট টালমাটাল চলছে। পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে বিরাট টালমাটাল চলছে। আর দিকে বালি ট্রাক্টর ধরতে এসে বিএলআরও অফিসারদের হেনস্থার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপের গদখালি এলাকায় বিএলআরও দপ্তরের আধিকারিকরা হানা দিতেই সেই অফিসারদের হেনস্থার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। ওই এলাকা থেকে চারটি ট্রাক্টর ধরতে পারেন অফিসাররা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য, যদিও এই বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। মাটি কাটা ধরলেন নাকি? কটা ট্রাক্টর মাটি কাটছিল এরকম জানেন? 4-5টা ট্রাক্টর ছিল। তাদের কি ধরতে পেরেছেন? ওই যে ধরা হয়েছে, যারা মাটি কাটছিল তাদেরকে ধরতে পেরেছেন? তারা পালিয়ে গেছে। আপনাদের সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার বা কিছু হয়েছিল? কি হয়েছিল? এখন কিছু বলবো না, পরে বিএলআর বলবো। মানে আপনাদের আমরা যতটুকু শুনলাম আপনাদের গাড়ির উপরে ট্রাক্টর তুলে। আচ্ছা। ফের রক্তাক্ত উপত্যকা শ্রীনগরে জঙ্গিদের গুলিতে নিহত পাঞ্জাবের পরিযায়ী শ্রমিক গুলিবিদ্ধ আরও এক। পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের শহীদগঞ্জে দুজনকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মৃত্যু হয় অমৃতপাল সিং নামে অমৃতসরের বাসিন্দার। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তিনিও জম্মু কাশ্মীরের বাসিন্দা নন বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।